ক্যামেরা ছাড়েন, ক্যামেরা ছাড়েন, আপনি ক্যামেরা ছাড়েন, আমার হাত দিন, আপনি ক্যামেরা ছাড়েন, না 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 ক্যামেরা ছাড়েন, আপনি ক্যামেরা ছাড়েন, করছি ভাই, ক্যামেরা ছাড়েন, আপনি ভাই সমাধান করছি, আপনি ক্যামেরা ছাড়েন, সমাধান ছাড়েন, দেখেন আপনারা সব ক্যামেরায় আমি সরি বলতেছি না দাদা সরি বলবে, আমি সেই ব্যবস্থা করতেছি ভাই, আমি বলতেছি আমি আপনার সরি বলবো, আমার সরি দরকার নাই তো ভাই। আচ্ছা দাদা অনুরোধ করতেছি, দাদা একটু টাকা নামার দিকে, দাদা একটু ভাই এর ব্যবস্থা করতেছি, দাদা দাদা একটু অনুরোধ করতেছি, দাদা আপনাকে অনুরোধ করতেছি, আপনার আমাকে আরো হাত দেন, ক্যামেরাও আপনাকে হাত দিচ্ছি না, অনুরোধ করতেছি। কত হাত দিচ্ছে আমি ফেলে দেখবো তো দেখ আমি ক্যামেরা ধরবো আমি যদি ভুল করে থাকি অবশ্যই সরি বলবো, আপনি অন ক্যামেরায় সরি বলবেন অন ক্যামেরায় বলবো না, কেন অন ক্যামেরায় বলবেন না আপনি যদি তার ক্যামেরাটাকে নো নো ওনার ক্যামেরাটাকে ধরবে, না না কথা হচ্ছে উনি যে উনি উদ্যত হলেন দোষ আপনার ছিল দোষ আপনার ছিল ভাই আমার ভাই সরি বলেন না, সমস্যা না সরি বলেন ভাই না উনি তো হয়নি আপনি এই নির্বাচনে কি আমি কোশ্চেন করব, আপনি অ্যানসার দিবেন। প্রথম কথা হচ্ছে এখানে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম, নরমালি এসে ভদ্রভাবে আপনি কথা বলতে পারতেন, কিন্তু আপনি এসে আমাকে থ্রেট কেন করলেন? না থ্রেট করে আমি আপনি আপনাকে থ্রেট ভদ্র করেছেন নো আপনি যদি আমাদের শুনানি দেখান তা তো হবে না ভাই, আপনি যদি ক্যামেরায় আপনি যদি সাংবাদিক করেন আমার ভাইয়েরই কলিগে না, তাহলে আপনি এসে তো এই পেশায় আমার ক্যামেরায় হাত দিছেন না আপনার ক্যামেরাকে হাত দিন, সে একটা ফলতে বললে সেটা আপনি শোনেননি, আমার ক্যামেরায় সব কথা আমি শুনতে পেয়েছি। আমি ওনাকে বলেছি ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করেন, কথা বলি আমরা কথা বলি, যদি আপনি ভুল বলি উনি আপনার সাথে নরমালি কথা আপনি বলেছেন, যদি ভুল না আপনি ক্যামেরা চালাতে দিতে চাচ্ছিলেন না, ক্যামেরা আমি নিয়ে বলি, ফেলতে চেয়েছেন। আমার ক্যামেরাম্যান আমার সামনে কথা বলেছে, এখানে আরো রিপোর্টাররা ছিল, অবশ্যই আমার ক্যামেরাম্যান নরমালি আপনার সাথে কথা বলছিল, আপনার সাথে জানার চেষ্টা করছিল, তাহলে আপনার কলিগ টানছেন, না না আপনি যদি আপনার কলিগকে টানেন তাহলে আমার কলিগ আমাকে টানছে, আমি তো অনেক সস্তাটা জানতে চাচ্ছি, ওনাকে ভালোভাবে সরি বলতে উনি ঝগড়া করছেন, আপনি কিন্তু অনেক সুন্দর করে উনাকে বলেন ভালোভাবে সরি বলতে, উনি তো ওইভাবে বলেননি, উনি ওইভাবে বলেননি, উনি ওনার সাথে আমার সত্যতা আছে, নো আপনি সরি বলেন, ওনার সাথে সত্যতা আছে আমার, সরি বলেন, বলে উনি যে উদ্যত হলো তাহলে ওরা কেন সরি বলা উচিত, কেন? কারণ প্রশ্ন আপনার ভুল ছিল, আপনার ভুল ছিল, আমাকে বলতে দেন, হ্যাঁ, বলতে বলেন, দেন আমাকে, বলেন। ভাই আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনি বলেন আমি তো 71 শিল্পী, টিভির আপনাদের সাথে ক্যামেরাম্যানের আমাদের প্রতি কাজ। 71 টিভির ক্যামেরাম্যানের প্রতি দুঃখ প্রকাশ করছে যে আচরণ আপনি করেছেন সেটা বলেন। আরে ভাই আমি তো তাকেই বললাম, কিন্তু আমি তো বলছি যে আমার আচরণে এখানে কেউ আপনি জানে না কষ্ট আপনি পান। কার সাথে খারাপ আচরণ করেছেন, আপনি বলেন যে এটা আমাদের 71 টিভির হ্যাঁ 71 টিভির ক্যামেরাম্যানের সাথে যে আমাদের আচরণ আমি 71 টিভির করেছি, ক্যামেরাম্যানের সাথে আমার একটু ঝামেলা হয়েছে কথায়, আসলে ভুল বোঝাবুঝি হয়েছে, উনি আমার কথাটা বুঝতে পারেন নাই, আমিও হয়তো ওনার কথা বুঝতে পারিনি, কিন্তু উনি কাট করে ক্যামেরাটা ধরায় আমার রাগ হয়েছে, আমি স্বীকার করছি আমার আচরণ ঠিক হয়নি, আমি স্বীকার করছি, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি প্রশ্নটা আপনি শোনেন, আপনাকেই তো করেছি আমি যে 71 টিভি রিপোর্টার কি শুনবেন আপনিও, উনি দেখিয়ে দিয়েছেন, দুই চারজনকে তো চিনি, এই পেশায় তো আমার ভাই ব্রাদারও আছে, নাম বলে আপনারা সবাই চেনবেন, আপনাদেরই করে, আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমাদের বন্ধুত্বই আছে, আপনারা তো আমাদেরই রিপোর্ট করেন, আমি কি জিজ্ঞেস করেছি যে আপনারা কি নির্বাচনের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিচ্ছেন,
আপনারা বলছেন ইয়েস। তারপরে প্রশ্ন করেছি যে আপনারা শুধু কি চেনা লোকের নিচ্ছেন নাকি অচেনা প্রার্থী আচ্ছা, এখন আমি নিচ্ছেন? আপনাকে একটা প্রশ্ন হ্যাঁ করি। বলেন। আপনি কি কোনো রিপোর্টার কি এসে এইভাবে বলতে পারেন যে আপনারা যদি কোনো ক্যান্ডিডেটের বাইট না নেন সেক্ষেত্রে নিউজ কাভারেজ করতে দিব না, এই কোশ্চেন বা না এই না, এই threat- কোশ্চেন তো অনেক পরে আগে এটা মাঝখানে আপনি তো- পারেন কিনা? না, না, আপনি পারেন কিনা? করেছেন। আমার প্রশ্নের উত্তরটা আপনাদের ক্যামেরা তো অন ছিল। আমি যা বলেছি আপনাদের রেকর্ড আছে, আপনারা যা বলছেন তারও রেকর্ড আছে। আমি আপনাদের কাছে এক মিনিট আমি একটা কথা বলি একটা মানুষ দুঃখ আমি একটা কথা বলি বড় ভাই বলেন। সরি কি উনি বলছেন অবশ্যই বলেছেন। উনি যদি স্যাটিসফাইড না হয় আমি 100 বার বলবো আমার আচরণে Thank you, আমি এটাই। সকল সাংবাদিক ভাই বোনদের বলছি আপনারা যদি আমার আচরণে মানে কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রশ্ন করবো কাদেরকে করবো না না আপনাদের এটা আমাদের না, না, কথা বলেন শোনেন আপনি যদি শোনেন বিরোধী হয় তাহলে আমাদেরকে আমন্ত্রণ আপনার জানাবেন। শোনেন আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি। এই প্রশ্নটা আপনার যে প্রশ্নটা এখন করলেন না এটাই কিন্তু আমি জিজ্ঞেস করেছি। কিন্তু আপনি খুব অ্যাগ্রেসিভ হয়ে কোশ্চেনগুলো না করছেন। তাহলে আপনি ভুল বুঝেছেন। না, আমি ভুল বুঝিনি। না, আপনি আমার অনেক ভোকাল aggressive। না এখানে বলুন। এতগুলো মানুষ আমি আছে, বলছি মিথ্যে বলছে? না না, আমি কাউকে বলছি না মিথ্যে বলছে। আমি এখানে সব সত্যি বলছি এমন না, কিন্তু আমি যা যা বলেছি তাই বলি। আমাকে যারা চেনে তারা জানে আমি কখনো কথা পাল্টাই না। তাতে আমার ভুল হলে আমি সরি হব, ভুল হতেই পারে। এখন আপনাদের জন্য সরি ফিল করতেছে হ্যাঁ, অবশ্যই আপনারা যদি বলেন তাহলে আমার অবশ্যই আচরণ ভালো হয়। আচ্ছা আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই উনি আমাদের একজন অভিনয় শিল্পী, আমাদের যেহেতু আজকে মিট দ্য ক্যান্ডিডেট, সো এখানে আমাদের কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল। উনি হয়তো বা বুঝে উঠতে পারেন নাই, উনি নিজে যেহেতু সরি বলছেন, হয়তো বা উনি কোনো কারণে একদম হিট অফ দ্য মোমেন্ট একটু মানে গরম কথা বলেছেন না না, বা কোনো একটা কথা বলবেন না। গায়ে হাত অন্য দিছে, কিছু বড় বড় করে বলেছেন, গায়ে হাত দিছে, করেছেন, থাপ্পড় মারছে। আমরা স্বীকার করি। এই জন্য উনি সরি বলেছেন এবং আমি অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করেছি দপ্তর সম্পাদক হিসাবে এই কমিটিতে। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে হ্যাঁ, উনি গায়ে হাত দিছে। থাপ্পড় মারছে। গায়ে হাত দেন। উনি গায়ে হাত দিছে। আপনি গায়ে হাত কি হচ্ছে আমি দিছেন। বলি, উনি ক্যামেরাটা ধরছে তো, আমি ক্যামেরাটাই ধরার চেষ্টা করছি। সরি সব কিছু বিনিময়ে উনি আমি আপনাদের সব আমি না, 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 উনি সেটা আপনি কি উনি 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 একজন শিল্পী হয়ে গায়ে হাত দেওয়া সেটার জন্য আমরা আসলে লজ্জিত। ধাক্কা দাও এটা আপনি কি ক্যামেরা কেড়ে নিয়ে যাওয়া, ক্যামেরা ভাই ক্যামেরা কেড়ে নিতে চাওয়া আসলে কত গায়ে হাত দেওয়া চুপ থাকতে বলেন প্লিজ আপনি আসেন না না প্লিজ 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 সবাই আমরা আসলে সমাজের সবাই আমরা মানুষ, শিল্পী হলেও কিন্তু আমরা মানুষ। প্লিজ প্লিজ সবাই আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি শিল্পী হই আমরা কিন্তু মানুষ, তো আমাদের রাগ আমি অভিমান সেটাই আবেগ বলছি আছে। যে একজন গায়ে হাত দিয়ে বা ক্যামেরা কেড়ে নিতে চাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক এটা বলেন? সম্পূর্ণ যৌক্তিক কিন্তু ভুল এবং এটা ভুল করছেন। গণমাধ্যম কর্মী ক্যামেরা টেনে নেওয়াটা এটা শুধু ভুল হ্যাঁ, এটা অনেক বড় অপরাধও করছেন। এটা উনি সরি বলছেন এবং এই পক্ষ থেকে আমরাও সরি বলতেছি। আশা করি আপনারা সেটা ক্ষমা করবেন। আমি মাঝখানে একটু ইন্টারভিউ, সেটা হচ্ছে একজন সাংস্কৃতিক কর্মী। আপনারা সাংস্কৃতিক কর্মী, আমি নিজে একজন সাংস্কৃতিক, আমার পরিচয় আমি এই মুহূর্তে দিচ্ছি না। একজন সাংস্কৃতিক কর্মীর সব থেকে বড় সম্পদ হচ্ছে তার নমনীয়তা স্টিল নাও আমার বাবা বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক। আমি আমার বাবাকে দেখেছি তিনি কখনো কারোর সাথে উচ্চ গলায় কথা বলেনি এবং তিনি একজন আমরা আজকে শিল্পকলাতে গিয়েছিলাম অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের প্রার্থী পরিচিতিদের প্রোগ্রামে। আমরা একে একে করে খুব সোভারলি সিনিয়র আর্টিস্টদের বাইট নিচ্ছিলাম। প্রাণেশ নামের যিনি হচ্ছেন অভিনয় শিল্পী সংঘের একজন মেম্বার, উনি অনেকক্ষণ যাবৎ ধরেই পিছে ঘুরঘুর করছিলেন সব মিডিয়ার যে টুলু নামের একজনের বাইট নেওয়ার জন্য। তো যেহেতু আমরা সিনিয়র আর্টিস্টদের বাইট নিচ্ছিলাম, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা তো অন্য কোনো বাইট নিতে পারবো না। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তো বাইটটা নেওয়া সিনিয়র আর্টিস্টের বাইট নেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উনি এসে আমাদের সিনিয়র ক্যামেরাম্যান শিবলি আহমেদ ভাইকে বলেন যে আপনারা কি শুধু নন ফেসদের ইন্টারভিউ নিচ্ছেন? যদি শুধুমাত্র নন ফেসদের ইন্টারভিউ নেন, যদি সব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ না নিলে আপনারা কোনো নিউজ করতে পারবেন না এবং আপনাদেরকে কোনো ইন্টারভিউ নিতে দেওয়া হবে না। আমি গিয়ে ওনাকে বলি কি হয়েছে, আপনি আমার সঙ্গে কথা বলেন, এবং উনি আমাকে বলেন যে আপনারা কেন শুধু নন ফেজের ইন্টারভিউ নিচ্ছেন, যে আপনি যেভাবে বলছেন সেভাবে তো আমরা কাজ করতে পারবো না, আমরা আমাদের মতো করে কাজ করতে হবে। উনি ওই টাইমেই আমাকে ওপেন থ্রেট করেন যে আমাকে কোনো ধরনের কোনো নিউজ করতে দেওয়া হবে না এবং ইন্টারভিউ নিতে দেওয়া হবে না। উনি আমার ক্যামেরাম্যানের উপরে গিয়ে অ্যাটাক করেন এবং আমার ক্যামেরাম্যানকে চড় থাপ্পড় মারেন এবং ক্যামেরা ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দেন।
অন ক্যামেরায় যখন ওনাকে মাপ চাওয়ানোর জন্য আনা হয় তখনও উনি আমার সঙ্গে কন্টিনিউয়াসলি অ্যাগ্রেসিভ আচরণ করেছেন এবং উনি অন ক্যামেরায় মিথ্যা কথা বলেছেন, আমার ক্যামেরাম্যানের উপরে দোষ দেওয়ার চেষ্টা করেছেন। যে কথা উনি বলতে চেয়েছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যা। আমার সঙ্গে আমার ক্যামেরাম্যানের সঙ্গে যে ঘটনা আজকে ঘটানো হয়েছে সেই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং ভবিষ্যতে আর কোনো রিপোর্টার বা ক্যামেরাম্যানের সঙ্গে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই অনুরোধ জানাচ্ছি। আপনার প্রাণেশ চৌধুরী নামের এক লোক, তার প্রার্থী টুরু, তার বাইট নিতে বলে আমাদেরকে। তো আমার রিপোর্টার বলছে একটু পরে নিচ্ছি, আমরা একটা বাইট নিচ্ছি। সে ওইটা নেই করে সে ক্ষিপ্ত হয়ে যায়, না আমার তার কথা মতো বাইট নিতে হবে, আমাদের মতো আমরা বাইট নিতে পারবো না, নিউজ করতে পারবো না, তার কথা মতো না করতে দিলে আমরা নিউজ করতে পারবো না, এই বলে আমার রিপোর্টারকে মানে ক্ষিপ্ত হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে। আমি এক পর্যায়ে আমার রিপোর্টারকে সেভ করতে গেলে আমাকে থাপ্পড় মারে, চর থাপ্পড় মারে, আমার ক্যামেরার উপর হাত দেয়।